পশ্চিমবঙ্গের এসএসসি কেলেঙ্কারি, আদালতের রায়, সরকারের ভূমিকা এবং এই সময়ে শিক্ষকদের যে কষ্ট, সেই সম্পর্কে কয়েকটা কথা আমি বলবো। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন, এই স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ, শিক্ষক এবং শিক্ষা কর্মীদের নিয়োগ এবং তা নিয়ে যে কেলেঙ্কারি, সেটা এখন শিক্ষা ব্যবস্থার মুখে একজোড়া থাপ্পড় হয়ে আছে। 2016 সালের নিয়োগে যে দুর্নীতি শুরু হয়েছিল তা শেষমেশ সুপ্রিম কোর্টে গিয়ে থামলো। অবশ্য থামলো বলাটা ভুল, তার রেস এখনো চলছে। হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট একই কথা বলেছে যে এই নিয়োগ বেআইনি। ফলটা কি হয়েছে? প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছে। আদালতের কথায় চাকরি হারাদের মধ্যে কে যোগ্য কে নয় সেটা আলাদা করার কোনো উপায় নেই। আর এতেই ফাঁস হয়ে গেছে সরকারের অদক্ষতা আর শিক্ষকদের জীবন মরণ সংগ্রামের কথা। আদালত কি বলল? 2016 সাল এসএসসির মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের সময়ে গুজব উঠেছিল যে টাকা দিলেই নাম্বার বাড়ানো যায়। 2021 সালে হাইকোর্টে মামলা হয়। 2024 সালে হাইকোর্ট বলল পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল, সঙ্গে আদেশ দিল যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের বেতন ফেরত দিতে হবে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল আপিল করতে, কিন্তু 2025 সালের এপ্রিলে সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায়কেই ঠিক বলেছে। কেলেঙ্কারির বিস্তারিত দেখলে চোখ কপালে উঠবে। ওএমআর সিটের মার্কস বদলানো থেকে শুরু করে প্যানেলের বাইরে লোক নিয়োগ সবই হয়েছে। সিবিআইয়ের তদন্তে ধরা পড়ে এক কোম্পানি ওএমআর সিট স্ক্যানের দায়িত্ব পেয়ে আবার অন্য কোম্পানিকে সাব কন্ট্রাক্ট দিয়েছে। সরকারি সার্ভার থেকে মার্কস বদলে ফেলা হয়েছে হাজার হাজার প্রার্থীর। সংখ্যাটা শুনলে বিশ্বাসই হবে না। মাধ্যমিক স্তরে প্রায় 952 জন, উচ্চ মাধ্যমিকে 907 জন, গ্রুপ সি গ্রুপ ডিতে প্রায় 6,304 জনের মার্কসে গড়বড়। এর ওপরে 1,498 জনকে প্যানেলের বাইরে থেকে আর 926 জনকে র্যাঙ্ক জাম্প করিয়ে প্রায় 4,091 জনকে ওএমআরে ভুল থাকার পরেও চাকরি দেওয়া হয়েছিল। আদালত বলছে এত অস্পষ্টতা এবং ঘাবলা যে এখন যোগ্য অযোগ্য আলাদা করা প্রায় অসম্ভব। তাই 25,752 জনের চাকরি চলে গেল। শুধু ক্যান্সারে আক্রান্ত সোমা দাসের চাকরি রইল, সঙ্গে বিশেষভাবে সক্ষম কয়েকজনের চাকরি এই মুহূর্তে থাকল। এই কেলেঙ্কারিতে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা চলছে চারিদিকে। প্রথমত, নিয়োগ প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা ছিল না। সিবিআইয়ের রিপোর্ট ধরা পড়েছে তখনকার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতারা এই দুর্নীতিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। তাদের মধ্যে অনেকেই এখন জেলে। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্ট বলেছিল যোগ্য আর অযোগ্য আলাদা করার চেষ্টা করো, কিন্তু সরকার সেটা করেন। কয়েকজন বামপন্থী নেতা বলেছেন সরকার যোগ্যদের বিসর্জন দিয়েছে অযোগ্যদের বাঁচাতে। আদালতের রায়ের পর সরকারের হাঁড়িও কেঁপেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন যারা যোগ্য তাদের পাশে আছে, কিন্তু কিভাবে তিনি স্পষ্ট করে কিছু বলেন। স্কুলগুলোতে এখন শিক্ষক সংকট তীব্র। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতার মূল্যায়নও সমস্যা, কারণ চাকরিচ্যুত অনেক শিক্ষকই এই কাজ করতেন। এই রায়ে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন তারা যারা সত্যিই মেধা দিয়ে চাকরি পেয়েছিলেন। মুর্শিদাবাদের এক শিক্ষিকা বলছেন আমরা পরীক্ষা দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি,
আজ বলছে সব বাতিল। আমাদের কি দোষ? অনেকেই মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। আরেকজন শিক্ষিকা বলছেন, ঘরে দুটো ছেলে মেয়ে, এখন কি খাওয়াবো, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। আবার কেউ কেউ আত্মহত্যার কথাও ভাবছেন। যারা চাকরি পায়নি তাদের ক্ষোভও কিন্তু কম নয়। হুগলির এক শিক্ষক বলছেন, আমরা আন্দোলন করেছি বছর জুড়ে, কিন্তু যারা চাকরি পেয়ে গিয়েছিল তারা তখন আমাদের সাহায্য করেন। এই বিভাজন এক শিক্ষক সমাজকে ভাগ করে দিয়েছে। 7ই এপ্রিল 2025, আজ মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে চাকরিহারা শিক্ষকদের সামনে বলেছেন, জীবন দিয়ে লড়ব, যোগ্যদের চাকরি ছাড়ব না। আগেও তিনি বলেছেন 26,000 চাকরি গেলে স্কুল চালাবে কে, আর দোষ দিয়েছেন বাম বিজেপিকে। কিন্তু তার কথায় অনেকেই বিশেষ গুরুত্ব দেননি, কারণ সুপ্রিম কোর্ট তো 3 মাসের মধ্যেই নতুন নিয়োগের প্রক্রিয়ার কথা বলেছেন। সরকার সেটা করছে না কেন? আর যারা দুর্নীতিতে জড়িত তারা তো তৃণমূলেরই নেতা। বিরোধীরা বলছেন মমতার কথার কোনো গুরুত্বই নেই, এটা একটা থিয়েটার মাত্র। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কবে মিলবে ন্যায়? এসএসসি যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি পুরো রাজ্যকে শেখালো দুর্নীতির মূল্য কত ভয়ানক হতে পারে। আদালতের রায় ন্যায়ের জয় দেখালেও ক্ষতিগ্রস্ত শিক্ষকদের জীবন এখনো অন্ধকারে। সরকার যদি নতুন করে স্বচ্ছভাবে নিয়োগ না করে এই দুর্নীতিবাজদের শাস্তি না দেয়, তাহলে এমন কেলেঙ্কারি আবারও হবে। শিক্ষকরা সমাজের মেরুদণ্ড, তাদের ভাঙলে ভাঙবে গোটা শিক্ষা ব্যবস্থায়। সময় এসেছে জবাবদিহির, না হলে ইতিহাস পুনরাবৃত্তি হতে বেশি দিন সময় লাগবে না।